সেই শ্রেণীর তৃণমূল নিজের মানে যারা বলতে গেলে তৃণমূলের আদর্শ বা তৃণমূলের মামাটি সরকারের আদর্শ দুটোই মিশিয়ে দিয়েছে। আজকে দোষটা তো আমি তৃণমূলকেই দেবো। তাহলে তৃণমূল সরকারের উচিত এই অপরাধীকে চরম শাস্তি দেওয়া উচিত, বাপ্পা সাহাকে দল থেকে বিতাড়িত করা উচিত, বাপ্পা সাহাকে চরম শাস্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত। কারণ 13 বছরের মেয়ে, তার সামনে পড়ে রয়েছে সমাজ, বাঙালি নারী, মা দুর্গার জাত, সেই মা দুর্গাকে, মা লক্ষ্মীকে, মা কালীকে যে অশ্রদ্ধা করে, সে কোনোদিন বাঙালি হতে পারে? আমরা এরকম ঘটনা শিলিগুড়িতে দেখেছি। ঠিক আছে, শিলিগুড়িতে আমার নামটা মনে পড়ে গেল, অশোক যাদব, সেও তার মেয়েকে ধর্ষণ করার জন্য বা মেয়েকে হত্যা করার জন্য ফাঁসি হয়েছিল বোধহয়। তারপরে আমরা এগুলো ইউপি বিহারে দেখি। কিন্তু সেই কালচারটা যদি পশ্চিমবঙ্গে, মানে ওখানেও নিজের মেয়েকে ধর্ষণ করার একটা কালচার থাকলেও তার মানে দেখা যায়, মানে বহু এরকম অপরাধ দেখতে পাওয়া যায়। আমি কখনো সেই রাজ্যকে ছোট করছি না, সেই রাজ্য পুলিশ ব্যবস্থা নয়, অত্যাচারের বিরুদ্ধে তার শাস্তি হয়। প্রত্যেকটা ভারতবর্ষের রাজ্যের আইনের প্রতি আমার আস্থা আছে। তাহলে আজকে পশ্চিমবঙ্গ পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, এবং এইটা আমি মনে করি মিডিয়াকে হাইলাইট করে দেখানো উচিত যে পশ্চিমবঙ্গের মা লক্ষ্মী, পশ্চিমবঙ্গের মা দুর্গা, পশ্চিমবঙ্গের মা সরস্বতী, তাদের স্থান সবার উপরে।